একদম খাওয়াটা ভালো না এই যে কিভাবে খাইতে আসে আমার পেট খারাপ হয়ে গেছে এখন স্লো মোশন। আপনি কি অসুস্থ? অসুস্থ? স্পাইনাল অপারেশন হইছে। স্পাইন কিটা? স্পাইনাল কর্ড। আর এ রোগীরে এখন এ খাওন খাওয়াইতেছে। বালু। আর কতজন আছে আপনারা এখানে? 7 জন। দিনে কয়বার খাওয়ান পায়? সকালে 9টার সময়, 9:30টার সময় হ্যাঁ। যেটা রুটি একদম টাটকা টাটকা। তারপরে চা এর ঠান্ডা চা দিয়ে এক কাপ, চা পুরো ঠান্ডা। তারপরে দুপুরে তো 3টা 3:30টার সময় খাওয়া, আলু দিয়া আলু তরকারি। এরপরে রাত্রে আবার ডিম দিয়া ডিমও একদম জলে খাওয়া। আর আপনারা চা পাইছেন আজগা? চা তা টিফিন পাইছেন? না পাইছে না। চা তা টিফিন পাইছে না? পাইছে না। এমনি কুকুরের মতো ঢিলে বাদ দিয়ে যায়। এদিকে কুকুর খাইবই নি। কুকুরের মতো ঢিলে বাদ দিয়ে যায়। আমরা কি কুকুর আইছি এখানে নাকি? আপনি কিরা করতেছ? খাওয়ান কি ফালাই দিতেছ? এটা খাইতে পারতে না? একদম বাজে ফালাইতে দেখা নিয়ে একদম বাজে খাওয়াইতে। এটা কিচ্ছু নাই এর ভিতরে। এটা কি কিচ্ছু নাই। মানুষের খাওয়ার ঠিক না। পশু খাইতে পারে। আপনি কিছু কইবা? সরকারের কিছু দাবি জানিবা? মানে এইভাবে দিয়ে পশু আমরা কি পশু না আপনি এখন কিছু সরকারকে মেনে খাওয়ায়। সকালে কমপ্লেন করছি যে খাওয়া যায় না, মেডিক দিন হয়েছিল। আমার তো বিশেষ কষ্ট হয়ে পড়ছে। তোমরা এটা মরিচ গুঁড়া দিয়া রান্না করতেছে, যেমনি পারে আমি দামতাছে সোয়াবিন দিয়ে রান্না করতেছে। আমি সকালে কমপ্লেন করে দিছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, এখন 3টা বাজে খাওয়া নিয়ে আমরা মিডিয়াতে এখন আমি অবশ্যই দেব। এখনই হবে সব। সিএম এর কাছে করব। সিএম আমার বাড়ির কাছে থাকে। বলবো আমি সিএম কে এই কি খাওয়া হয়েছে। একটু শুনুন কি বলছেন, শুনুন দাদা ভাই। একটু শুনুন কি বলছেন। দাদা একটা মিনিট উনি কিছু বলতে আসছেন বলুন। আমি প্রেসার সুগার আমার শরীর খারাপ অসুস্থ। মেজর ওষুধ করে আছে। প্লিজ কিপ কর দাদা। আমরা এমপ্লয়ি না, আমরা চাকরি করি না, টাইম জানি না, খাওয়ার কয়টা সময় দেয় কয়টা গভর্নমেন্ট ডিসিশন ঠিক আছে। আপনাদের দায়িত্ব দিয়েছে, আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করেননি কেন? না পারলে ছেড়ে দিন। উনি কি বলছে বলতে দেন ওনাকে। এই খাওয়াগুলো দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন? বলুন, আপনি বলুন। আমাদের কি প্রশাসন প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গার মধ্যে সবাই বলছে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েছে। আমাদের বাচ্চা একটি এখন খাবার খায়নি। 4টা 4:45 বাজে, 3:45 বাজে, এইভাবে করোনা তৈরি করছে। এই যে একটা শিশু বাচ্চা, আপনি বলুন, সবাই দেখুক, এই ত্রিপুরাবাসী সবাই দেখুক, একটা বাচ্চা এখন 4টা বাজে এখনো কিছু খায়নি, সে কি বাঁচবে? প্রত্যেকটি রুগী এইভাবে, এই যে দেখুন, এদিকে দেখুন, একটু হাতটা দেন। এই যে খাবার কুকুরের মতো খাবার দিয়ে আসে, দিল দিয়ে যায়। আমরা কি কুকুর? এই যে ডাস্টবিন দেখুন এখানে কেন? তারা প্রত্যেকটা দিন এইভাবে একটা সিস্টেম করেছে। লক্ষ লক্ষ বলে কোটি কোটি টাকা গভর্নমেন্ট বলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে। ওইদিকে জনগণটা কি করেন, ওই জায়গাটা করেন। রাখার মানে কি? আমাদের রাখার মানে কি? করোনা
আরে ওনাকে ঠান্ডা করো না, ওনাকে ঠান্ডা করো না। আমার ভালো লাগছে। কিছু বলতে আসছি না। প্রেসার সুগার আমার শরীর খারাপ অসুস্থ প্লিজ কিপ কোয়েট প্লিজ আমরা এমপ্লয়ি না, আমরা চাকরি করি না, টাইম জানি না, খাওয়ার কয়টা শো দেয় কয়টা গভর্নমেন্ট ডিসে তারা মারুক আপনাদের দায়িত্ব দিয়েছে, আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন না বলে কিছু নেই বলতে যাচ্ছে কিছু বলতে আচ্ছা আমি একটা কথা বলছি, আপনারা কি দেখেছেন যে খাওয়াগুলি দেওয়া হচ্ছে? আপনারা দেখেছেন? ডিড ইউ এক্সামিন দ্য ফুড বিফোর সার্ভিং? আচ্ছা আমাকে তো শুনবেন না আগে ঠিক আছে। আমার প্রশ্ন বলুন না, আপনি একটু বলুন। খাওয়ার যোগ্য কিনা আপনি দেখেছেন? আপনারা তো আগে দেখবেন, দেখে আমাদের খাওয়া দেয়। আপনারা দেখেছেন কি খাবার কি যোগ্য কিনা? মানুষের খাওয়ার যোগ্য কি দেখেছেন? Did you see? সবাইকে একসাথে একটা ভিতরে রেখে আমি আপনারা যা যা প্রবলেম বলি আমি সব আমি হাই রেটকে জানাবো, কিন্তু আগে আমাকে কিছু বলতে দিন। সবাই দেখো বলতে দিন, সবাই দেখো। স্যার বলুন। ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন, স্যারদের বলতে দেন। আপনারা বেশি কি বলতে চান শুনি, এটলিস্ট শুনি তো কি বলতে চান শুনি। ঠান্ডা করে এটা তো কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, ঠিক আছে? এটা কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে অনেকদিন আগে, কিন্তু এখানে কেউ ছিল না আগে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসলো যে বাইরে থেকে লোক আসা শুরু করবে, গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, ঠিক আছে? আমরা অ্যাকর্ডিংলি এখানে আপাতত 2-3 স্টাফকে ইনভলভ করা হয়েছে যে দেখো কেউ আসে কিনা, ঠিক আছে? অ্যাকর্ডিংলি এখানে করা হচ্ছে। তারপর শুনুন, আমরা পুরো কথাটা শুনুন। হ্যাঁ, তারপর গভর্নমেন্ট ইনস্ট্রাকশন এখানে কোয়ারেন্টাইন সেন্টার করা হলো। এখানে ফেসিলিটি বলতে প্রথমে তো কিছু ছিল না, এটা হচ্ছে একটা স্কুল, জেন স্কুল আপনারা জানেন, ধর্মবোধ বিদ্যালয়। এখান থেকে স্টুডেন্টকে খালি করা হয়েছে, স্টুডেন্টকে সবাইকে পাঠিয়েছে। স্টাফ কোয়ার্টার 3টা আছে, আর বোধহয় আছে সম্ভবত 7টা বিল্ডিং আছে। 7টা বিল্ডিং এর মধ্যে ফেসিলিটিগুলো আপনারা নিজেরাও দেখেছেন, আমরাও দেখেছি। ফ্লোরের মতো আছে, এখানে বিছানা করা হয়, তবে এখানে ম্যাট্রেস দেওয়া হয়, বালিশ দেওয়া হয়, এই তো। এটা ফেসিলিটি গভর্নমেন্ট থেকে আমাদেরকে দিয়েছে, তো আমরা এই জিনিসটা দিচ্ছি। তারপরে আসি আমি আপনাকে খাওয়ানোর ব্যাপার। খাওয়ানোর জন্য ডিএম অফিস থেকে এসডি অফিস থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে শুনুন, আমি পুরোটাই বলছি আপনারা, যাতে কোনো কনফিউজ না থাকে। প্রথমে 1-2 জন ছিল এখানে, বেশি না, হয়তো 1 বা 2 জন বা 3 জন 4 জন। তখন আমাদের দায়িত্ব বলা হয়েছিল যে আমরা যে এটা যে পঞ্চায়েতটা পড়েছে, লক্ষ্মীনগর পঞ্চায়েত পড়েছে, ঠিক আছে? এখানে পঞ্চায়েত সেক্রেটারিকে বলা হয়েছিল যে আপনি এখানে চাল ডালের ব্যবস্থা করে দেবেন, সবজি টবজি সব কিনে দেবেন, এখান থেকে কুক রান্না করে এখানে দেবে, ঠিক আছে? এটা চলছিল যখন ছিল 4 জন 5 জন, হ্যাঁ ঠিক আছে। এখন হয়ে গেছে অনেক বেশি, যখন গভর্নমেন্ট ইনস্ট্রাকশন চেঞ্জ করে দিল তখন কি হলো, বেশি পরিমাণ আসা শুরু, যারা আপনারা আসছেন আরো 256 আসছে রাজস্থান কোটা থেকে, ঠিক আছে? আমার কাছে ইনফরমেশন আছে। তারপর কি হলো, বললো যে না, এখন প্যাটার্ন চেঞ্জ করা হবে, খাবার টাবার সব চেঞ্জ করা হবে। তখন ডিএম অফিস থেকে এসডি অফিস থেকে এই কি জানি রাজধাবনা কি একটা আছে, ওদেরকে দেওয়া হলো খাবার সাপ্লাই করার জন্য, ঠিক আছে? তো ওটা খাবার সাপ্লাই দিয়ে ওদেরকে বলা হয়েছে তুমি ব্রেকফাস্ট দেবে, তুমি লাঞ্চ দেবে, তুমি ডিনার দেবে। টাইম কি বলা হয়েছে ওকে, 8টার সময় ব্রেকফাস্ট দেবে, আমি একটু হ্যাঁ 1:30 থেকে 2টার মধ্যে তোমরা দিয়ে দেবে লাঞ্চ দিয়ে দেবে, আর 8:30টার সময় তোমরা ডিনার দিয়ে দেবে। এটা ওদের সঙ্গে মানে কন্ডিশন করা হয়েছিল। আর এই পারপাসে মনিটরিংয়ের জন্য আমাদের এখানে কিছুটা টিম ফর্মেশন করা হয়েছিল, যদিও টিম ফর্মেশনের মধ্যেও অনেক কিছু ভুল ছিল হয়তো বা, মানে এটা জাস্ট শুরু, আমাদের ত্রিপুরার জন্য কিন্তু জাস্ট শুরু, আমরা কিন্তু আগে এমন কিছুই পাইনি, ঠিক আছে? এই জন্য করতে গিয়ে কিছু প্রবলেম আমরা ফেস করছি, বারবারই ফেস করছি। হয়তো বা অর্ডার চেঞ্জ করতে হচ্ছে, হয়তো বা কোনো লুককে আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের এখানে স্কাউট গার্ড আছে, স্কাউট গার্ডের লুক আছে যারা আছে, তো আপনাদেরকে যারা হেল্প করে, ঠিক আছে? আপনাদের কাছে যারা সাপ্লাই করে, স্কাউট গার্ড থেকে আমাদেরকে 4-5 জনকে দেওয়া হয়েছে। বাকি আমাদের ব্লক থেকে স্টাফ দেওয়া হয়েছে। আমি ভিডিও কলার ছাড়া, আমি নিজেও বলছি আমি ভিডিও কলার ছাড়া, আমি আমি কোনো দায়িত্ব আমাকে এখন নেই, কিন্তু আমি করছি। আমাকে যেহেতু গভর্নমেন্ট বলছে তুমি গিয়ে সব জিনিসটা দেখো, আমি দেখছি। সঙ্গে আছে আমাদের এখন অর্ডার বানিয়ে দেওয়া হয়েছে, এক দিন একজন নোডাল অফিসার থাকবে যে পুরো ব্যাপারটা দেখবে। তার উপরে আছে ডিএম অফিস থেকে একজন আছে, সবচেয়ে বড় নোডাল অফিসার, যিনি এই পুরো ব্যাপারটা আরো দেখবে। এইভাবে একটা স্টেটিফিকেশন করে চলে আসছে। এটা পুরোপুরি হতে আজকের মধ্যে, মানে আজকে কি এখন হয়ে গেছে অলরেডি, পুরো একটা স্টেটিফিকেশন তৈরি হয়ে গেছে কে কোন কোন জিনিসটা দেখবে। যেমন আমাদের এখানে দেখুন, আগে কিছুই ছিল না,
কয়েকজন লোকে এক জায়গাতে একটা টেবিলে বসিয়ে দিয়েছিল, তারাই সব দেখবে। তারা কি দেখবে? স্টোর কিপিং দেখবে, হেল্প ডেস্ক দেখবে, খাবার দেবে, সুইপিং করবে, সবই। লোকজন বলতে কিছুই ছিল না, ঠিক আছে? এখন কি হচ্ছে, এখন আমরা সব সিস্টেমেটিকে ফেলে দিয়েছি। হেল্প ডেস্ক আলাদা করা হয়েছে, স্টাফ আলাদা করা হয়েছে, ওদের রোস্টার ডিউটি করে দেওয়া হয়েছে। খাবার যারা দেবে ওদের জন্য আলাদা রোস্টার ডিউটি করে দেওয়া হয়েছে। 8 আওয়ার্স আমরা ডিউটি করে দিয়েছি, 3টা শিফটে ডিউটি করবে। তারপর যারা আপনাদের ম্যাট্রেস বেডিং নতুন যারা আসবে ওদেরকে ম্যাট্রেস বেডিং হ্যাঁ আপনি কয় তারিখ এসেছেন? 3 তারিখ 3 তারিখ, আজকে 5 তারিখ আজকে 5 তারিখ। 3 তারিখ এসে আমরা দেখেছি এখানে কিছু নেই। কারণ এমন হয়েছে ওইখান থেকে পাঠানোর সময় এর মধ্যে এখানে আনবেন না, ঠিক কীভাবে কথা বলে এখানে আনা হলো। আচ্ছা। আমার প্রশ্ন হলো আপনারা যখন এখানে কোয়ারেন্টাইনই করবেন, ইট ডিসাইড বাই গভর্নমেন্ট, এবং এখানে অনেকগুলি লোকদের এখানে এঙ্গেজ করা হয়েছে, তাহলে আপনারা কোয়ারেন্টাইন করতে গেলে আপনারা কি কি করতে হবে জানেন না? এটা আগে সব করে করতে হবে। আগে লোক ঢুকিয়ে কি আপনারা করবেন এই ব্যবস্থা? শুনুন, আমাদের এখানে 7 জন বালতি নেই, একটা পুরান বালতি হয়তো 7 জন ইউজ করতে বলতে আমি বলেছি 2-3 বার আছে নেই, ওরা তো জলই আসে না বলতে বলতে কালকে থেকে আপনারা কবে আইসি এখানে কি আশেপাশে কই থেকে আইছে আপনারা? আমি আছি ত্রিপুরা ভবন সল্লিশ ত্রিপুরা ভবন থেকে আছি, কলকাতা থেকে? কলকাতা থেকে আইছি, 4 তারিখ আইছি। 4 তারিখ আইসে রইল কোয়ারেন্টাইনে কত তারিখ ঢোকা? কোয়ারেন্টাইনে পড়েছে সকাল 9টার সময় আইছি, সকাল 8টা 9টার সময় আইছি। আইসেরা এই লাইনে দাঁড়িয়ে শীতে তো মানে দেরি করছো, আমরা কোনো লোক নাই, একজন লোকের নাম লিখতেছে, একজন লোকে এই পরীক্ষা করতেছে। মানুষের বিড়াবিড়ি ফিটাফিটি অবস্থা, কোনো ডিসিপ্লিন বলতে বলতে একজন লোক একজন লাগবে। আমাদের তো সবাই করোনা হইতে পারে, কেউ পুলিশ প্রশাসন কোনো কিচ্ছু করতেছে না। পুলিশ কিছু না, 2-3 জন থাকে কিচ্ছু করে না। আর এখানে খাওয়া দাওয়া কিরকম? এখন আইলাম রাত্রেবেলা, পরীক্ষা করে রাত 9টার সময় ঢুকলাম পরীক্ষা করে, সকাল 8টা 9টার সময় রাত 9টার সময় পরীক্ষা করে ঢুকছি। খাওয়ান দিল, ডিম গায়ে আলু ভাজা দিচ্ছে, কন্যা 4টা টুকরা দিচ্ছে, 4 টুকরা দিচ্ছে আলু ভাজা। খাইলাম সকালবেলা উমা টিফিন 10টা বাজে হয়েছে, টিফিন ছোট 2টা 8 রুটি আর কি জানি সবজি ঝুলের মতন তরকারি গরম করে দিয়ে দিচ্ছে, ডিমের জল লাগে বন্ধ করে খেতে ভালো দিচ্ছে। আর বাচ্চা আছে অসুস্থ রোগে আছে, আমার বাবাকে অবস্থা করে আনছি, সার্জিক্যাল অবস্থা করে আনছি, 1.5 লাখ টাকা ওষুধ আছে, বাচ্চা এখন কাঁদতেছে, কোনো খাইতে পারতেছে না, এমন অবস্থা। দুপুরে খানা খাওয়ান মা বয়ে দিছি, 4টার সময় না খাওয়ান দিচ্ছে, 4টার সময়ও খাওয়ান দিচ্ছে, 10 বার করে 4টার পরে খাওয়ান খাইছি, 5টা বাজে 5টা খাইছি। সারাদিন বাচ্চা কাঁদতেছে, সিরিয়াতেছে, কোনো ডিসিপ্লিন বলতে কোনো কিছু নাই। আর কথা লাইন ভাত দেয়, ভাত এটা মুড়াও চালের ভাত, ভাত দিলে ভিজা থেকে গন্ধ খেতে পারি না। এখন কি ভাত পাইছে রাত্রের? রাত্রে ভাতও এখনো পাইছি না, মানে কি অবস্থা, 10টা বাজে এখন ভাত পাইছি না, বাচ্চা ঘুমাই সময় গেছে, এমন অবস্থা চলছে। কি বলবেন কি তারিখ করতেছে, মানে কয়ে লাভ নাই, মানে গভর্নমেন্ট কি কাজ দিল কি দিল কিটা কয়ে লাভ নাই। এত তো ট্যাক্স দিয়েছে, দিক থেকে রাখতেছে না, খাইতেছে না, মেরে দিতেছে। আপনারা কোন থেকে আইছে? আমরা কলকাতা ত্রিপুরা ভবন থেকে সেক্টর 3। আমরা ওইখানে অনেকদিন যাবৎ লকডাউনে আটকেছিলাম। আমি আমার বাবা চিকিৎসা করিয়েছি, চিকিৎসা করার পর আমরা লকডাউনে আটকে গিয়েছি। আটকে যাওয়ার পর ওখানে মোটামুটি 40 দিন আটকেছিলাম। ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, ভালোই খাওয়া দাওয়া করেছি, আমরা থেকেছি। কিন্তু ওখান থেকে আমরা পরবর্তী সময় আমাদের কাছে টাকা সব শেষ, আমরা পরবর্তী সময় আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ত্রিপুরাতে আসি। ত্রিপুরাতে আসার পর চুরাইবাড়িতে আমরা সকাল 4 তারিখ সকাল 7টার সময় আমরা চুরাইবাড়িতে আসি। আসার পর সারাদিন এখানে আমাদের বসিয়ে রাখলো, বসিয়ে রাখার পর রাত্রে 7টার সময় আমাদের ছেড়েছে কোয়ারেন্টাইনের জন্য। তো সারাদিন আমাদের বসিয়ে রেখেছে, কোনো খাওয়ার দাওয়ার কিছুই দেয়নি গভর্নমেন্টের তরফ থেকে। তারপর এখানে যে মানে টেস্টিং হচ্ছে একদম নিম্নমানের টেস্টিং, একসাথে 200-300 লোকের টেস্টিং চলছে, একসাথেই চলছে, কোনো ইয়ে নেই, সোশ্যাল ডিস্টেন্স নেই। ডাক্তার একজন, উনি নাম লিখছেন, উনি টেস্ট করছে, এখানে ডাক্তারের সমস্যা আছে।
তারপর আমাদের 7টার সময় ছাড়ার পর রাত্রে আসলাম 4 তারিখ, আসার পর রাত্রে আমাদের 10টার সময় খাওয়া দিয়েছিল। তারপরের দিন আমাদের সকালবেলা 10টার সময় টিফিন আসে, তারপর রাত্রে দুপুর 3টা 3:30টার সময় খাওয়া আসে। আর এখানে খাওয়া একদম নিম্নমানের চলছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে ঠিকভাবে, কিন্তু পরিষেবা ভালো দিচ্ছে না। এখানে যারা পরিষেবা দিচ্ছে তারা একদম বাজে পরিষেবা দিচ্ছে, একদম নিম্নমানের পরিষেবা চলছে এখানে। এখন আজকে রাত্রে এখন অব্দি 10টা বেজে গেল, কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এখনো। আর এনার খাওয়ান দাওয়ান তরকারি সিস্টেম, খাওয়ার সিস্টেম একদম বাজে, একদম নিম্নমানের। আলু ভাজা দিয়ে যায়, 6 পিস আলু ভাজা, সাথে একটু ডাল আর সবজি দিয়ে যায়। আর এটা কি আপনার বাবা? হ্যাঁ, এটা আমার বাবা। তাদের কি শরীর অসুস্থ? শরীর অসুস্থ। তাদের ব্যাপারে কোনো আলাদা খাওয়ানো হয় না, তাদের জন্য কোনো আলাদা কোনো খাওয়ার নেই। আর তাদের খাওয়ার নেই এরকম দুপুর 3টার সময় আছে, আর রাতে 10টা 10:30 পর খাওয়া রাখছে। তাদের অসুস্থ রোগী, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, কালকে একটা ওষুধের জন্য বললাম, ওষুধ নিয়ে আসতো, বললো সকালবেলা আনবে, এখনো আনি ওষুধটা।